মোহাম্মদ রাকিব খলিফা তিনি 500 টাকা দিয়েছেন। শুভ হাওলাদার তিনি 500 টাকা দিয়েছেন। মোহাম্মদ মাহে আলম তিনি সৌদি আরব প্রবাসী, তিনি 1000 টাকা দিয়েছেন। মোহাম্মদ ফরাদ পণ্ডিত তিনি 1000 টাকা দিয়েছেন। মোহাম্মদ এমরান হোসেন তিনি 1000 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের জীবন থেকে 5টা মিনিট অসহায় অসুস্থ মমিন ভাইয়ের জন্য একটু চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 6 মাস ধরে আপনাদের সহযোগিতায় মোটামুটি অসুস্থ অসহায় মমিন ভাইয়ের চিকিৎসা চলতেছে। আজ থেকে প্রায় 3 বছর আগে যে ঘুমের ঘরে যিনি মিনি স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, তো তার চিকিৎসা আপনাদের সহযোগিতায় মোটামুটি চলতেছে। তো আমরা যখন আরো 5 মাস আগে ওনাকে ঢাকা ফিজিতে ইবনে সিনা সাদিয়া বুলবুলের কাছে দেখিয়েছি, তিনি যেই ওনার ট্রিটমেন্টটা দিয়েছেন সেটা 4 মাস চলার পরও ওনার কোনো সার্বিক পরিস্থিতি আমরা উন্নতি না দেখার ফলে ওনাকে আবার নতুন করে আমাদের ভোলার তজুমউদ্দিন উপজেলা দক্ষিণ খাসিরহাটের দাসেরহাট বাজারে নারায়ণ চন্দ্র দাস নামের একজন ডাক্তার, তিনি একটা মিনি হাসপাতালের মতো করেছেন। তো এখানে গত শুক্রবারে আমরা যখন এখানে ওনাকে ভর্তি করিয়েছি, তো ওনার লিভার টেস্ট, কিডনি টেস্ট, ব্লাড টেস্ট, আপনার টাইফয়েড জ্বর আছে কিনা, যত ধরনের চেকিংগুলা করা দরকার ওনার সবগুলো আমরা টেস্ট করছি। নর্মালি একটা মানুষের নাকি আপনার লিভার থাকে 42 ইউএল, তো ওনারটা 69 ইউএল এর মতো হয়ে গেছে, একেবারে দেখেন কতটুক বাড়তি। তো ডাক্তারের কাছে আমরা সব টেস্ট করানোর পরে 40% এর মতো ডাক্তার একটা ডিসকাউন্ট দিছে। ডাক্তারের ডিসকাউন্টে আমরা ওনাকে 4000 টাকার মতো দিছি। এই যে এই রিপোর্টগুলো মমিন ভাই, আমরা মোটামুটি এই যে ওনার এখানে 1 সপ্তাহ ধরে আপনাকে ভর্তি করিয়েছি, এখন আপনার সার্বিক পরিস্থিতি আগের থেকে কেমন লাগে? এখন শরীর মোটামুটি আমার হালকা হয়েছে, কিন্তু আমি এখনো বইটাতে উঠতে পারি না। মোটামুটি হাঁটতে পারি, হাঁটতে গেলেও গা কাঁপে, এখনো ক্লিয়ার হয় না। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা এই যে এখন ওনাকে নিয়ে যে রুমে আছি, এখানে ডাক্তার এখানে একদিন যদি আপনি থাকেন ওনাদের এখানে রান্না বান্না করে আপনি খেতে পারবেন। রুম ভাড়া হচ্ছে আপনার 100 টাকা। আর ওনাকে যেই থেরাপি দেয় সেই থেরাপির জন্য, ফিজিক্যাল থেরাপির জন্য 400 টাকা করে নেন, মানে পার ডে ওনার থেরাপি আর রুম ভাড়া 500 টাকা। তারপর ওনার বিভিন্ন যেই ঔষধ আছে সেই ঔষধের জন্য ওনার প্রায় 2000 টাকার মতো লাগে। পার ডে ওনার 2000 থেকে 2500 টাকার মতো খরচ আছে। আমরা যখন ওনাকে এখানে ভর্তি করি আমাদের হাতে 1 টাকাও ছিল না। এখন আপনারা যেটা সহযোগিতা করেছেন, প্রায় 1 সপ্তাহে যদি ওনার দেখেন 500 টাকা পার ডে হলে 3500 টাকার মতো অলরেডি ওনার এখানে বিল হয়ে গেছে। তারপরে দেখেন যে রিপোর্টগুলো আমার হাতে, এই রিপোর্টগুলো করতেও কিন্তু 4000 টাকার মতো শেষ, অলরেডি 7500 টাকার মতো শেষ। এরপরে তো ডাক্তার বলছেন এখানে 3 মাস থাকার জন্য, 3 মাস ওনার ট্রিটমেন্ট চলার, যেহেতু 3 বছরের একটা অসুস্থ রোগী, ওনাকে আগের মতো স্বাভাবিক সুস্থ করার জন্য মোটামুটি ওনার 3 মাসের মতো থাকতে হবে। তো আমাদের হাতে আপাতত তেমন কোনো ব্যালেন্স নাই, কোনো সেভিংসও নাই ওনার। যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, অসুস্থ অসহায় মমিন ভাইকে সুস্থ করার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। প্রতিদিন আপনাদের কাছে এসে এসে আমি বলি চাই, মমিন ভাইয়ের ব্যাপারে নতুন করে বিস্তারিত বলার কিছু নেই। যারা আমার ফেসবুকের সাথে যুক্ত আছেন, যারা মমিন ভাইয়ের পূর্বের ভিডিওগুলো দেখছেন, আপনারা জানেন মমিন ভাইয়ের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। তো আপনারা আপনাদের জায়গা থেকে অসুস্থ অসহায় মমিন ভাইকে একটু সুস্থ করার জন্য যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তার পরিবার, মমিন ভাই নিজে, তার ওয়াইফ, তার একটা সন্তান 6 বছরের, পুরো পরিবার আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকবে, ঋণী থাকবে। আর আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন, দেখেন কত ধরনের ভিডিও আমরা আমাদের ফেসবুক টাইমলাইনে আমরা শেয়ার করি। এই ভিডিওটা শেয়ার করলে আপনার লস হবে না। আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি এই অসুস্থ অসহায় মমিন ভাইয়ের একটু অনুদান আসে, সুস্থতার জন্য কেউ হাত বাড়িয়ে দেয়, আপনি নিজেও উপকৃত হবেন, উনি তো উপকৃত হবে। তাই আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন, একটু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।